আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান। 50% কোরআন ও সলাত অনুধাবন কোর্সের 12 ক পাঠে। আজকের পাঠে আমরা সূরা আল ফালাক এর শব্দে শব্দে অর্থ এবং অনুধাবন শিখব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। সূরা আল ফালাক ও সূরা নাস শেষের এই দুটি সূরা আমাদের নিজেদের সুরক্ষার জন্য উত্তম দোয়া শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো তিনি পবিত্র কোরআনের শেষ 3টি সূরা প্রতি ফরজ সলাতের পর একবার করে এবং ফজর ও মাগরিব সলাতের পর 3বার করে পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাবার আগে সূরা 3টি পড়ে হাতের তালুতে ফু দিতেন, তারপর উভয় হাত দিয়ে সমস্ত শরীর মুছে নিতেন এবং 3বার এরূপ করতেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আমাদের মধ্যে কে সুরক্ষা পেতে চায়? সকলেই। তাহলে আমাদের নিয়মিত এই সূরাগুলো তিলাওয়াত করার অভ্যাস করা উচিত। এটি করার মাধ্যমে আমরা 2টি উপকার পাব: 1, সুরক্ষা ও নিরাপত্তা, এবং 2, সুন্নতের উপর আমল করার পুরস্কার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল, আপনি বলুন, আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিরব্বি, রবের নিকট বা প্রতিপালকের নিকট, আল ফালাক, সকাল বা প্রভাত। তাহলে কুল আউযু বিরব্বিল ফালাক এর পুরো অর্থ, বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি সকালের রবের নিকট। সকলেরই মনে রাখা উচিত যে আমরা দিন রাত বিভিন্ন ধরনের ভাইরাস, অনিষ্টকারী এবং হিংসুকের কুদৃষ্টি সহ নানা অশুভ আক্রমণের আশঙ্কা দ্বারা পরিবেষ্টিত। তাই সব সময় আমরা আল্লাহ তাআলার আশ্রয়ের মুখাপেক্ষী। আল্লাহ তাআলা হচ্ছেন সকাল বা প্রভাতের প্রতিপালক। সূর্য নিয়ে গবেষণা করুন, যা দিনের আলোর উৎস। পৃথিবী হতে সূর্যের দূরত্ব 1.4 মিলিয়ন কিলোমিটার, আর পৃথিবীর ব্যাপ্তি হলো 40,000 কিলোমিটার। চিন্তা করুন কিভাবে আল্লাহ তাআলা এত বড় পৃথিবীকে সূর্যের চারপাশে ঘোরাচ্ছেন দিন আবর্তনের জন্য। এবং তারপরে এই আয়াত তিলাওয়াত করার সময় আল্লাহর মহত্ব উপলব্ধি করুন। আল্লাহ তাআলা রাতের অন্ধকার থেকে দিন উদ্ভাসিত করেন, তেমনিভাবে তিনি আমাদের থেকে অনিষ্টের অন্ধকার দূর করতে পারেন। সূরাটি শুরু হয়েছে কুল, আপনি বলুন শব্দ দ্বারা, অর্থাৎ সূরাটি আমরা নিজেরা পড়ার পাশাপাশি অন্যদের নিকট পৌঁছাতে হবে বিজ্ঞতা ও উদারতার সাথে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। পরবর্তী আয়াত, মিন শাররি মা খলাক। মিন কথার অর্থ হতে, শাররি অনিষ্ট, মা যা কিছু, খলাক তিনি সৃষ্টি করেছেন। তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। শাররুন এর 2টি অর্থ, অনিষ্ট এবং ভোগান্তি। কোনো কোনো খারাপকে বাহ্যিকভাবে ভালো মনে হয়, কিন্তু তাদের পরিণতি হচ্ছে ভোগান্তি। অতএব এগুলোও খারাপ। আমরা আল্লাহর নিকট নিরাপত্তা চাচ্ছি তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, অর্থাৎ তার সৃষ্টিকুলের অনিষ্ট হতে। উদাহরণস্বরূপ, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ অন্যদেরকে কষ্ট বা পীড়া দেয়। আল্লাহর নিকট আমরা প্রার্থনা করি তিনি যেন ওই সমস্ত মানুষের অনিষ্ট হতে আমাদেরকে রক্ষা করেন। একইভাবে আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাচ্ছি তার প্রাণী এবং প্রাণহীন সৃষ্টির অনিষ্ট হতে। আল্লাহ সৃষ্টিকর্তা এবং সব কিছু তারই সৃষ্টি। আমরা তার সাহায্য চাচ্ছি তার সকল সৃষ্টির অনিষ্ট হতে। পরবর্তী 3টি আয়াতে 3টি সুনির্দিষ্ট অনিষ্টের কথা বলা হয়েছে। এরা হচ্ছে রাত, জাদু এবং হিংসা। এই 3টি জিনিসের মধ্যে একটি মিল রয়েছে, আর তা হলো আমরা বুঝতে পারি না যে এই 3টি জিনিস আমাদের বিরুদ্ধে কাজ করছে কিনা। 3 নাম্বার আয়াত, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররি এবং ক্ষতি থেকে এবং অনিষ্ট থেকে, গাসিকিন অন্ধকার রাত্রির, ইযা যখন, ওয়াকাব তা ঘনীভূত হয়, এবং অন্ধকারের অনিষ্ট হতে যখন ইহা ঘনীভূত হয়। প্রতি 12 ঘন্টা পর রাত আসে। যখন কাজের সময় অতিক্রান্ত হয়ে যায় তখন লোকজন অপেক্ষাকৃতভাবে অবসর বা স্বাচ্ছন্দ্যে থাকতে পছন্দ করে।
এই সময়ই মানুষের মন খুব সহজেই শয়তান দ্বারা কলুষিত হয়, কেননা অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অধিকাংশ অন্যায়, অশ্লীল ও অনৈতিক কাজ রাতে সংগঠিত হয়, যেমন খারাপ টিভি প্রোগ্রাম, খারাপ পার্টি, অশ্লীল মুভি এবং অন্যান্য খারাপ জিনিস। চোরের কাজ সহজ হয় এবং শত্রুরা রাতেই আক্রমণ করে থাকে। বেশি রাত জেগে থাকাটাও খারাপ, কারণ ফজরের সলাতের জন্য জেগে ওঠা কঠিন হয়ে যায়। এটি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। সকালের উত্তম কাজের সুযোগ আপনি হারিয়ে ফেলেন। পরবর্তী আয়াত, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। ওয়ামিন শাররি এবং অনিষ্ট থেকে, আন নাফাসাতি যারা ফুৎকার দেয়, ফিল উকদ গিরার মধ্যে, এবং গিরায় ফুৎকারকারিনীদের অনিষ্ট থেকে। জাদু টোনা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহর প্রতি যদি তাদের দৃঢ় বিশ্বাস না থাকে, তারা শিরক করা আরম্ভ করে দিতে পারে। এমনকি সমাধানের লক্ষ্যে ইসলাম বহির্ভূত কাজেও জড়িয়ে পড়তে পারে। কোনো পরিবারে পারস্পরিক সম্পর্ক ভালো থাকে না, তারা আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে ভয় পায়। তারা আত্মীয় স্বজন হতে জাদু এবং অন্যান্য অনিষ্টের আশঙ্কা করে থাকে। এই সূরাটি এই ধরনের সকল অনিষ্ট থেকে সর্বোত্তম নিরাময়। যে সমস্ত শত্রু আমাদের সাথে বসবাস করছে, তাদের দৈনন্দিন কুমন্ত্রণার কথা ভুলে যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ঘুমে থাকে, তখন শয়তান তার ঘাড়ের পেছনে 3টি গিরা দেয়। সে প্রত্যেক গিরায় এই মন্ত্রটি বলতে থাকে, সকাল হতে এখনো অনেক দেরি আছে, অতএব ঘুমাও। যদি জেগে ওঠে এবং আল্লাহকে স্মরণ করে, তবে একটি গিরা ঢিলা হয়ে যায়। যদি সে অজু করে, দ্বিতীয় গিরা ঢিলা হয়ে যায়, এবং যদি সে সলাত আদায় করে, তবে সকল গিরা মুক্ত হয়ে যায়। সে সুখী ও সতেজ সকাল শুরু করতে পারে। অন্যথায় সে অলসতা ও মানসিক নিষ্ক্রিয়তা নিয়ে জেগে ওঠে। বুখারী ও মুসলিমের হাদিস। আপনি যদি দেরিতে ঘুমান, তবে আপনি শয়তানকে একটা বড় সুযোগ করে দিচ্ছেন, আপনাকে ঘুমিয়ে রাখা এবং ফজরের সলাত হতে বিরত রাখার জন্য। সর্বশেষ আয়াত, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়ামিন শাররি এবং অনিষ্ট থেকে, হাসিদিন হিংসুকের, ইযা যখন, হাসাদ সে হিংসা করে, এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। একজন হিংসুক লোক আপনার খ্যাতি, কাজ, সম্পদ নষ্ট করার চেষ্টা করবে বা আপনাকে আঘাত করবে। আল্লাহর নিকট প্রার্থনা করুন আমরা যেন কারো প্রতি কখনো হিংসা না করি এবং তিনি যেন আমাদেরকে রক্ষা করেন যারা আমাদের প্রতি হিংসাপরায়ণ তাদের থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা হতে সতর্ক হও, কারণ হিংসা গুণাগুণ খেয়ে ফেলে বা নষ্ট করে দেয়, যেমন আগুন জ্বালানি কাঠ পুড়িয়ে নিঃশেষ করে ফেলে, বা তিনি বলেছেন ঘাস। আবু দাউদের হাদিস। তাহলে এই ছিল আমাদের সূরা ফালাকের শব্দে শব্দে অর্থ এবং অনুধাবন। আমাদের আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।